হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এঁচোড় দিয়ে গরু গোশত রান্নার চেষ্টা করলাম। কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করছি। জানি না কেমন হবে। যারা ভালো রান্না করতে পারেন তারা কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। প্রথমে মশলাগুলো কষিয়ে নিলাম, তারপরে টমেটো দিয়ে একটু কষালাম। মশলাগুলো পুড়ে যাচ্ছিল, তাই একটু জল দিয়ে টমেটোগুলো কষিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি আর তেজপাতা। মশলাগুলো টমেটোগুলো কষানো হওয়ার পরে এঁচোড় পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, লবণ পানি দিয়ে, হলুদ লবণ পানি দিয়ে, আর সরিষা তেল দিয়ে একটু ভেজেও নিয়েছি। পরে টমেটো প্রায় কষানো হয়ে গেছে। তারপরে হলুদ আর জিরে বাটাগুলো একসঙ্গে পানিতে মিশিয়ে রেখেছি। টমেটো কষানো হয়ে গেলে পরে মশলাটা দিয়ে দেব। হলুদ, ধনিয়া, জিরে আর একটু ধুলা হস, মৌরি একটু বেটে নিয়েছি আমি শিলবাটায়। অনেক দিন আগে এঁচড় খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয় নাই। এখন প্রায় সময় ফেসবুকে, ইউটিউবে দেখি, সেই জন্য আজকে একটু চেষ্টা করলাম। এখন মশলা সব মিশানো মশলা দিয়ে দিলাম। এখন মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো পরে পরে গরু গোশত কষাবো। আপনারা কিভাবে রান্না করেন আমাকে বলে যাবেন, সেভাবে রান্না করতে চেষ্টা করব পরবর্তীতে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেলগুলো উঠে আসছে উপরে। এঁচড় খেতে নাকি খুব মজা, আমি জানি না। অনেক দিন ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এখন বড় হয়ে খাওয়া হয় নাই। এখন তো বুড়ি হয়ে গেছে। আমার ভিডিও করা তেমন ভালো হয় নাই। নতুন নতুন এমনি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করি, তাই ভিডিও ভালো মতো আসে না। এরপর আবার রাত্রে খুব তাড়াহুড়া করে রান্না করি, আর সেগুলো একটু একটু ভিডিও করি, আর সেগুলো দেওয়ার চেষ্টা করি। সারাদিন কাজ করে সন্ধ্যায় এসে রান্না জোগাড় করতে করতে রাত হয়ে যায়। মাংসগুলো দিয়ে দিলাম, এখন মাংসগুলো কষাবো। অনেকে এঁচোড় কাটতে ভয় পায়, আর অনেকে সাজেশন দেয় যে তেল হাতে মাখিয়ে নিলে এঁচোড়ে কষ হাতে লাগে না বা বটিতে কষ লাগে না। আমিও আমিও সেটাই ট্রাই করেছি।
হাতে আর বটিতে সরিষা তেল লাগিয়ে নিয়েছি। বটিতে সত্যি কষ লাগে নাই, কিন্তু হাতে একটু হলেও লেগেছে। এঁচড় কাটতে গেলে কষ অবশ্যই হাতে লাগবে, এটা বললেও লাগবে, না বললেও, তেল দিলেও লাগবে, না দিলেও লাগবে। এরপরে এঁচড় দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে পরে মাংসগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর বা তরকারিতে পরিমাণ মতো পানি রেখে পরে নামিয়ে খেয়েছি। ভালোই হয়েছে, খারাপ হয় না, এতটা খারাপ লাগে নাই আমার কাছে। সবাইকে ধন্যবাদ।